দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অ্যাব গাজীপুর চ্যাপ্টারের উদ্যোগে আজকের এই গাজীপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কৃষি গবেষণা ইনস্টিটিউটের ইফতার পার্টিতে আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুরের স্বনামধন্য পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান সহ গাজীপুর চ্যাপ্টারের অ্যাবের নেতৃবৃন্দ, সভাপতি জনাব হাবিবুর রহমান মুকুল, ডক্টর হাবিবুর রহমান মুকুল, সেক্রেটারি জনাব ডক্টর আনোয়ার হোসেন, উপস্থিত আছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, যুবদল ছাত্রদল সহ এবং বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে ওই অ্যাব গাজীপুরের চ্যাপ্টারের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মাঝে উপস্থিত হয়ে জনাব পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান একটু অনুভূতি ব্যক্ত করবেন। কেমন লাগছে স্যার, আপনার অনুভূতি ব্যক্ত করুন। ধন্যবাদ সবাইকে। আসলে এবার এই গাজীপুর চ্যাপ্টারের যে সভাপতি এবং সেক্রেটারি মহোদয় আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এর মাধ্যমে আমি বলবো সবাইকে একত্রিত করেছে, সকল নেতৃবৃন্দকে করেছে, এটিকে আমি সাধুবাদ জানাই। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী না, ভোট দিয়ে যারা জয়যুক্ত করেছে সেই ভোটের প্রধানমন্ত্রী, রাতের ভোটের প্রধানমন্ত্রী নয়, সেই ভোটের তিনবারের জনপ্রিয় প্রধানমন্ত্রী আজকে অসুস্থ আছেন। এখানে নেতৃবৃন্দ একসাথে হয়েছেন, ওনার জন্য দোয়া করেছেন। অবশ্যই আমরা দোয়া করি, রোজার মধ্যে দোয়া এবং ইফতারের আগে দোয়া আল্লাহ কবুল করে থাকেন, এবং নিশ্চয়ই আমার দেশনেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা দান করবেন। এই সুস্থতা দানের মাধ্যমে বাংলাদেশ আবার একটি ভালো নেতৃত্ব পাবে এবং নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আবার এগিয়ে যাবে। এই বাংলাদেশ বহুকাল দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের আওতায় ছিল, যখন আমরা কোনো কথা বলতে পারতাম না, আমরা তিনজন একসাথে যখন কথা বলতাম তখনও ভয়ে থাকতাম কখন কে ধরে নিয়ে যায়। সেই কারণে আমরা যখন এখন খোলা আকাশে কথা বলতে পারছি, মন খুলে হাসতে পারছি এবং নিঃশ্বাস ছাড়তে পারছি, এই অবস্থায় আমরা একটি আয়োজন করেছে এই গাজীপুরের যে চ্যাপ্টার, অ্যাবের চ্যাপ্টার এটি আয়োজন করেছে। এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মনে করি এইসব অনুষ্ঠানের মাধ্যমে, এইসব একত্রিত হওয়ার মাধ্যমে নিজেদের মধ্যে একটি সম্পৃক্ততা গড়ে উঠবে, নিজেদের মধ্যে একজনকে ওন করবে এবং একসাথে থাকবো। একসাথে থেকে আমরা এদেশের উন্নয়নের কাজে সহযোগিতা করব এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি।